শুভ সকাল। আজ 19শে ভাদ্র 1432, ইংরাজির 5ই সেপ্টেম্বর 2025। 1910 5ই সেপ্টেম্বর গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। প্রকাশক কলকাতার ইন্ডিয়ান পাবলিশিং হাউসের পক্ষে সতীশচন্দ্র মিত্র এবং মুদ্রক ক্রান্তিক প্রেসের মতিলাল গঙ্গোপাধ্যায়। 1962 5ই সেপ্টেম্বর থেকে ভারতবর্ষে পালিত হয় শিক্ষক দিবস। 5ই সেপ্টেম্বর 1888 তামিলনাড়ুর তিরুতনিতে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দার্শনিক ও রাজনীতিবিদ হিসেবেই তিনি আমাদের কাছে অধিক পরিচিত। তদুপরি শিক্ষাবিদ, প্রশাসক, অধ্যাপক, প্রাবন্ধিক, রাষ্ট্রপতি সর্বক্ষেত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালীপাড়ায় 5ই সেপ্টেম্বর 1920 জন্মগ্রহণ করেন খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক মোহিনী চৌধুরী। তাঁর প্রকাশিত প্রথম গানের কথা ছিল, রাজকুমারী ওলো নয়ন পাতা খোলো, সোনার টিয়া ডাকছে গাছে, ওই বুঝি ভোর হলো। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। সুরকার কৃষ্ণচন্দ্র দে। বিধু বিনোদ চোপড়া একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার ও অভিনেতা। তাঁর উল্লেখযোগ্য কাজ হল পরিন্দা 1989, মুন্না ভাই MBBS 2003, লাগে রহো মুন্না ভাই 2006 ইত্যাদি। তিনি 1989 সালে পরিন্দা ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক, 2003 সালে মুন্না ভাই MBBS এর জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য, লাগে রহো মুন্না ভাইয়ের জন্য 2006 সালে শ্রেষ্ঠ কাহিনী ও 2009 সালে 3 ইডিয়টসের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। আজ শিল্পীর জন্মদিন। 5ই সেপ্টেম্বর 1952 ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে তিনি জন্মগ্রহণ করেন। অর্ধেন্দুশেখর মুস্তাফি ছিলেন বাঙালি অভিনেতা, নাটককার ও নাট্য ব্যক্তিত্ব। নাট্য জগতে তিনি মুস্তাফি সাহেব নামেই পরিচিত ছিলেন। গিরিশচন্দ্রের মতে অর্ধেন্দুশেখর যে অংশে অভিনয় করতেন সেই অংশই অননুকরণীয় হয়ে উঠত। অমৃতলাল বসুর কথায় মুস্তাফি সাহেব ছিলেন বিধাতার হাতে গড়া অভিনেতা। 5ই সেপ্টেম্বর 1908 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 5ই সেপ্টেম্বর 1930 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিরালম্ব স্বামী। তিনি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী। অরবিন্দ ঘোষের সঙ্গে সংগ্রামে তিনি লিপ্ত ছিলেন। ভারতের সশস্ত্র সংগ্রামের শিক্ষাগুরু তাঁকেই বলা হতো। বিপ্লবী যদুগোপাল মুখোপাধ্যায় তাঁকে অগ্নিযুগের ব্রহ্মা নামে আখ্যায়িত করেছিলেন। ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ও গল্পাকার ছিলেন সলিল চৌধুরী। 5ই সেপ্টেম্বর 1995 69 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা ও গণসঙ্গীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। 1928 সালে আয়ারল্যান্ড হয়ে ভারতে আসেন খ্রিস্ট ধর্ম প্রচার অভিযানে মেরি টেরিজা বোজাজিউ। জীবনের বাকি সময়টা তিনি ভারতেই থেকে যান এবং হয়ে যান মাদার টেরিজা। 5ই সেপ্টেম্বর 1997 তিনি ইহলোক ত্যাগ করেন।
সকলকেই আমার